both of you. আচ্ছা, এখন কোনো মন খারাপ নয়, মাকে বিদায় জানাতে হবে তো, তাই আমরা হাসি মুখে সবাই মিলে মাকে বিদায় জানাবো, তাই তো? হাসো। বাদ্যি বাজে উঠল খুশির রোল, থাকিস মা আর কিছুক্ষণ। ঘন্টা কাসর উঠল বেজে উলুধ্বনি তোল, যাসনে মা তুই আজ বিসর্জন। ঢেঙ্কুরাকুর বাদ্যি বাজে উঠল খুশির রোল, থাকিস মা আর কিছুক্ষণ। দীপা, এদিকে এসো, আমাদের সকলের বরণ হয়ে গেছে, এসো। যাসনে মা তুই আজ বিসর্জন। চোখে স্বপ্ন মেলে ইচ্ছে ডানা, বছর পরে আবার সোমা। চোখে স্বপ্ন মেলে ইচ্ছে ডানা, বছর পরে আবার সোমা। জয় জয় মা দুর্গা মা, ফিরে ফিরে এসো মা। জয় জয় মা দুর্গা মা, বছর। যাই তাহলে, এবার আমি একটু ঢাক বাজাই। বাবা, আমাদেরকে উঠতে ঢাক বাজানো শিখিয়ে দাও না। বাহ, একটু আগে আমি যখন বললাম আমার সাথে গিয়ে ঢাক বাজাবি, তখন আমাকে না বললি, আর এখন অমনি বাবার সাথে ঢাক বাজাবি? হ্যাঁ, তুমি তো আর বাবার মতন শেখাতে পারবে না, বাবা বেস্ট। বাহ দাদা, এই তোর মেয়ে তোর মতনই। আচ্ছা, আজকের দিনে কিন্তু শুধু ঢাক বাজালেই হয় না, বলতে হয় ঢাক বাজানোর সঙ্গে সঙ্গে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। বুঝলে? বলো দেখি, বলো বলো বলো। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। আমার বুক থেকে ভয় কেন যাচ্ছে না এখনো মা? আবার কি নতুন কোনো ঝড় আসতে চলেছে? এতদিন পর যে খুশি, যে আনন্দ আমি ফিরে পেয়েছি, তা কি আবার নষ্ট হয়ে যাবে? আমায় তুমি অভয় দাও মা, শক্তি দাও, সাহস দাও, যাতে আমি সব ঝড়ের মাঝে মাথা তুলে দাঁড়াতে পারি, সব যুদ্ধ জয় করতে পারি। শুভ আলোতে জানলাটা খুলে দাও, শুভ আলোতে জানলাটা খুলে দাও। মান অভিমান যত সব কিছু ভুলে যাও, মান অভিমান যত সব কিছু ভুলে যাও। শরতে আসেন মাঝে, সাথে আসে ভালোবাসা, ফাগুনে আবির ওরে সকলেরই কাছে আসা। আয় তবে ভালোবাসি, আলোয় ভরুক দুচোখ, নিশান ধরুক দুচোখ, আলোয় ভরুক দুচোখ। এ আনন্দ গানে চারপাশে আলো, কি করছো বলো তো দীপা? দেখে চলতে হবে তো, সাবধানে কাজ করো। হ্যাঁ, সাবধানে কাজ করো দীপা, আরেকটু হলে বিপদ ঘটতো। আমার খুব ভয় করছে মা, আবার নতুন কোনো ঝড় আসবে না তো? কিচ্ছু হবে না, মা যাচ্ছেন, মন থেকে সব ভয় দূর করে নিয়ে চলে যাবেন। মাকে বিদায় জানানোর সময় হয়ে গেছে, এবার সিঁদুর খেলা শুরু হোক। আজকের দিনে সব খারাপ লাগা ভুলে গিয়ে একে অপরকে আপন করে নিতে হবে, তাই না? চাক।
দেখছেন? আমাকে এই সিঁদুরটা পরিয়ে দিন। আমার এতদিনের সব পরীক্ষা, সব অপেক্ষার অবসান ঘটবে আপনার হাতে এই সিঁদুর পড়লে। আমি পেয়েছি, ফিরে পেয়েছি কত দিনের পরে এই হাসি। তাই মনে হয়, শুধু মনে হয় যেন এভাবে সুখে ভাসি। বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা। আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন, ঢাকের তালে কোমর দোলে খুশি দিয়ে এই তোমার কিসের ইঙ্গিত ঠাকুর? যখনই উনি সিঁদুর পরাতে গেলেন তখনই এমন ব্যাঘাত ঘটল। হ্যালো স্যার, আপনি প্লিজ একবার হসপিটালে আসুন। একজন অত্যন্ত ক্রিটিক্যাল পেশেন্ট এসছে। আপনাকে ছাড়া আমরা ট্রিট করতে পারছি না। আমি অ্যাকচুয়ালি বাড়িতে আছি, একটু ব্যস্ত রয়েছে অনুষ্ঠানের মধ্যে। আপনারা দেখুন না অন্য কোনোভাবে যদি কিছু করা যায়। আর কেউ? স্যার, ইটস অ্যান এমার্জেন্সি। আপনি যান ডাক্তারবাবু, পেশেন্টের চিকিৎসা করাটা আপনার প্রাথমিক কর্তব্য। কিন্তু আর কোনো কিন্তু নয়, এটাই হয়তো ঠাকুরের ইচ্ছে। ঠাকুরের ইচ্ছের মর্যাদা রাখুন, আমরা এদিকে সবটা সামনে নেব। আপনি যান। আরেকটু ধৈর্য ধরো, দেখবে বাবা এক্ষুনি চলে এসছে। কেমন? আমি সব সময় তোমার বাবাকে সবার কাছ থেকে ছিনিয়ে আমরা তোমার কাছে নিয়ে আসবো, দেখো। ও ও তুমি চলে গেলে ঠাকুর, কিন্তু যাওয়ার আগে সব ঠিক করে দিয়ে গেলে না। এবারেও ডাক্তারবাবুর হাত থেকে সিঁদুরটা না পড়তে পারা কি আমার জীবনে আবার নতুন কোনো সিঁদুরা মেঘের ইঙ্গিত? দীপা, সরি দীপা, তুমি একটু বাচ্চাদের বুঝিয়ে বলো যে আমি কাজটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে আসছি, ঠিক আছে? ওদের একটু বোঝাও। হ্যাঁ, আমি ওদের বুঝিয়ে বলবো যে ওদের বাবার কাছে কাজটা কতটা ইম্পর্টেন্ট। আপনি নিশ্চিন্তে কাজ ছেড়ে আসুন। থ্যাংক ইউ, একটু বোঝাও। হ্যাঁ ডক্টর সেনগুপ্ত, আপনি এসে গেছেন? দীপা, এক সেকেন্ড। পেশেন্ট কোথায়? আপনারা এত তাড়াতাড়ি আনলেন আমাকে, কি হয়েছে বলুন। খুব ক্রিটিক্যাল পেশেন্ট এসছেন, একজন ইয়াং লেডি। ওনাকে থানা থেকে নিয়ে আসা হয়েছে প্রেগনেন্ট অবস্থায়। ইয়াং লেডি প্রেগনেন্ট? থানা থেকে? কি কি বল? থানা থেকে? হ্যাঁ। দীপা, আমি কাজটা শেষ হলে ফোন করছি। হ্যাঁ, রাখছি এখন, পরে কথা হচ্ছে। কোথায়? কত নম্বর কেবিন? কোথায়? উনি 7 নম্বর কেবিনে আছেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনি জান, আমি আসছি। নার্স, কোথায় পেশেন্ট? আপনি বললেন ক্রিটিক্যাল কন্ডিশন, আমি না আসলে হবে না। আমি দৌড়ে দৌড়ে এলাম। কি এমন ইমার্জেন্সি হলো যার জন্য আমাকে আপনি ফোন করে ডাকলেন? বলুন। ওই যে পেশেন্ট। তুই? পাপা, পাপা তুমি এসে গেছো? দেখো না, মাম্মার বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে মাম্মা। দেখো না পাপা। ইউ জাস্ট স্টপ দিস ননসেন্স। এই সমস্ত নাটক বন্ধ কর তুই। একে কে দেখছে? যে ডক্টর দেখছে তাকে ডেকে আনো। যাও, এক্ষুনি যাও।
প্লিজ তুমি এরকম ভাবে মাম্মাকে বকো না, আমার তো ভয় লাগে বলো, আমিও তো ভয় পাই। কেন করছিস তুই এই সমস্ত নাটক? কি পাবি এগুলো করে তুই? ওকে, আজ বিজয়া দশমী সূর্য, সব মেয়েরা তাদের স্বামীর হাতে সিঁদুর পড়ছে। আমারও তো ইচ্ছা করে বল, আমাকে একটু সিঁদুর পরাবি না তুই? আফটার অল ইউ আর মাই অনলি ওয়ান। ইউ আর জাস্ট সিক। কিন্তু ভালো করছিস না, যা যা করছিস সমস্ত ফল তোকে ভোগ করতে হবে একদিন না একদিন। ফল তো অলরেডি ভোগ করছি, দেখ না। সমানে একটা মিথ্যেকে তুই সত্যি প্রমাণ করার চেষ্টা করছিস, তো লজ্জা করে না? ছি, তোকে আমি বন্ধু ভেবেছিলাম। তোর মতো একজন নির্লজ্জ মেয়েকে আমার বন্ধু ভাবতেও ঘেন্না করে। তুই এতটা নিচে নামবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। তোকে ভালোবাসি বলেই তো সব করতে পারি রে সূর্য। এটাকে তুই ভালোবাসা বলিস? তোর ওই মুখে ভালোবাসার মতো পবিত্র কথা মানায় না। খবরদার সূর্য। অনুরাগের ছোঁয়া